হ্যালো স্টুডেন্টস, আবার এসেছি তোমাদের সাথে আবার কিছু অঙ্ক নিয়ে। ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারের অর্থাৎ 12 অধ্যায়ের কিছু অঙ্ক করব। তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আগামী ভিডিওর আমি যখনই অঙ্ক দেব তখনই তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে শুরু করা যাক আজকের গোলক চ্যাপ্টারের। আমরা গোলক চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি পরপর করব। কেন আমি এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো দিচ্ছি, কারণ বাচ্চারা দেখা গেছে যে তারা হয়তো বাড়িতে গিয়ে করার চেষ্টা করছে, তখন পারছে না, তখন তোমাদের এই ভিডিওগুলো খুবই কাজে আসবে। তোমরা একটু বুঝে নিয়ে আবার করতে পারবে। তাহলে শুরু করো খাতা পেন নিয়ে। আমি প্রথম অঙ্কটা পড়ছি। প্রথম অঙ্কটা দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমতলের ক্ষেত্রফল হিসাব করুন। ঠিক আছে, তাহলে প্রশ্নটার দিকে লক্ষ্য রাখো সবাই। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? দেখো, গোলক বলতে কেমন বস্তু আমরা সবাই জানি, ফুটবলের মতো বস্তু। তাই সেই গোলকের সমগ্র তল যদি আমরা বলতে চাই তাহলে কোনটা বলবো? মনে করো এটা ফুটবল। তাহলে একটা ফুটবলের ভিতরে যে কেন্দ্র থাকে এবং তার একটা ব্যাস থাকবে এবং তার একটা ব্যাসার্ধ থাকবে। তাহলে ব্যাসার্ধটা এখানে বলে দিয়েছে কত? 10.5 সেমি। এবার বলেছে সমতলের ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? গোলকটা, ওই ফুটবলটা যদি ভাবো, তাহলে ফুটবলটা কতটা চামড়া দিয়ে তৈরি, চামড়ার ক্ষেত্রফল অর্থাৎ সমতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে সমতলের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই আমাদের সবার মনে আছে, তোমরা পড়েছ। সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে? 4πr² বর্গ একক। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা যদি করি, দেখো ব্যাসার্ধ আমরা যদি মনে করে নিই, তাহলে ব্যাসার্ধ কিনে কি ধরি, ব্যাসার্ধ ধরার দরকার নেই, ব্যাসার্ধ দেওয়া রয়েছে। তাহলে এখানে লেখো প্রদত্ত গোলকের ব্যাসার্ধ আর ব্র্যাকেটে যদি আর দিই, তাহলে 10.5 সেন্টিমিটার। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ একক। 4 × পাই কিছু না বলা থাকলে তোমরা সাধারণত পাই সমান 22/7 ধরে নেবে। 22/7 এর মানটা 22/7 সমান হয় প্রায়। আর বিশেষ ক্ষেত্রে 2-1 জায়গায় দেওয়া থাকতে পারে পায়ের মান 3.14 দেওয়া থাকতে পারে। তাহলে এখানে 22/7 বসিয়ে দেবো। আর আর এর মান হচ্ছে 10.5 তার স্কোয়ার। তাহলে আমরা কি করব? 4 × 22/7 ইন্টু 10.5 স্কোয়ার আছে, তার মানে দুবার লিখব। এই একটার পরে দশমিক তুলে যে নিচে একটা 10 দেওয়া যায়, এই দশমিকটা তুলেও নিচে একটা 10 দেওয়া যায়। এবার আমরা কাটতে পারি। কিভাবে কাটতে পারি লক্ষ্য রাখবো। 7 দিয়ে কাটা যায়। 7 15 105 আমরা পড়েছি। 7 × 1 = 7। এবার আমরা কি করব? 5 দিয়ে কেটে দিতে পারি। 3 × 5 = 15, 5 × 2 = 10। 2 দিয়ে কেটে দিলাম। 4 × 2 = 8, এই যে 2 × 2 = 4। ঠিক আছে, তো এইটুকু কাটা হলো। এবার আমরা কি করব? নিচে 10 আছে, হ্যাঁ, এটা কেটে শেষ করে দেওয়া যাবে। 5 দিয়ে কাটো। 5 × 2 = 10, 5 × 5, 5 × 2 = 10। তাহলে 2 2 কাটলাম। তাহলে আমাদের অ্যান্সার কি হবে লক্ষ্য রাখো। 21, 3 আর 22 এটা গুণ করতে হবে। ডান দিকে রাফের গুণটা করে নেবো। তাহলে 21 × 3 মানে 3 × 21 = 63। 63-র সঙ্গে 22 গুণ করব।
63-র সঙ্গে 22 গুণ করলে কি হয়? 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 126। গুণ দিয়ে আবার 2 দিয়ে গুণ করলেও 126 হবে। 6, 8, 3, 1, তাহলে আমার কত হলো? 13, 8, 6, তাহলে 1386 বর্গ সেমি। তাহলে দেখো আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল খুবই সহজভাবে, খুবই সহজ। শুধু এই ফর্মুলা আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা মনে রাখতে হবে, 4πr²। অবশ্যই মনে রাখতে হবে, যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু গোলকের সূত্র একদম ঘাট পর্যন্ত মনে রাখতে হবে। নবদ্বীপ ঘাট অবধি কিন্তু এই সূত্রগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আমরা এই অঙ্কগুলো মনে রাখতে বা করতে পারবো। এই সূত্রই যদি মাথায় না থাকে তাহলে আমরা এই বসাবো কী করে? ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, না রাখতে পারলে কিন্তু পরীক্ষার হলে পারবে। চলো তাহলে আমরা সেকেন্ড অঙ্ক করি। করে নিয়েছো সবাই? সেকেন্ড অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা কি আছে তোমার পড়ো। 2 কি বলেছে? একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে এত টাকা লেগেছে, অর্থাৎ 17.5 টাকা হিসেবে প্রতি বর্গ সেমিতে খরচ 17.50 টাকা, আর হিসাবে কত টাকা করা হয়েছে? 431.20 টাকা। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে বোঝার চেষ্টা করো, 1 বর্গ সেমির জন্য খরচ হয়েছে কত? 17.50। তাহলে টোটাল টাকা কত? তাহলে এটা আমরা ঐকিক নিয়মে বের করতে পারি, বা বলতে আমরা একবারও করতে পারি। এখানে ব্যাসার্ধই দেওয়া নেই, ঠিক আছে? তাহলে প্রশ্নটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, হ্যাঁ তোমরা নিশ্চয়ই প্রশ্নটা পড়ছো, আমি প্রশ্নটা দিয়ে দেব পরে, ভিডিওর মধ্যে দিয়ে দেবো প্রশ্নটা উপরে, তোমরা প্রশ্নটার দিকে ভালো করে লক্ষ্য রাখো। প্রতি বর্গ সেমিতে খরচ কত হয়েছে? 17.50, ঠিক আছে? আর খরচ হয়েছে টোটাল 431। তাহলে দেখো 431 টাকার জন্য কত বর্গ জায়গা লাগছে? চামড়ার বল তৈরি করা হবে, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, এই বল তৈরি করতে টোটাল খরচ হয়েছে 431.20 টাকা। আবার 1 বর্গের জন্য খরচ হয়েছে কত? 1 বর্গ কি বলেছে? সেমি। 1 বর্গ সেমিতে খরচ হচ্ছে 17.50 টাকা। তাহলে এত টাকায় কত বর্গ জায়গা পাওয়া গেছে? সেটাই হবে কি আমাদের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? গোলকের ব্যাসার্ধ চেয়েছে যেহেতু, সেটাকেই আমরা ধরে নিই ব্যাসার্ধ আর, আমরা ধরে নিই সেটাকেই ধরে নিই গোলকের ব্যাসার্ধ আর। তাহলে সবার প্রথমে আমরা কি করব? লিখি ধরি বলটির ব্যাসার্ধ সমান আর সেমি আমরা ধরে নিলাম। এবার দেখো আমরা একবারেই করে দিতে পারি প্রশ্ন মতে। দেখো সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? দেখো মোট টাকা এটা, তাহলে 1 বর্গের জন্য এত টাকা, তাহলে এই টাকাকে এই টাকা দিয়ে ভাগ করলেই আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সেটাই সমান এটা লিখব। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 4πr² ইকুয়াল টু 4312/17.50। এটা দেখো এই মোট টাকাকে 1 বর্গের জন্য যত খরচ সেটা দিয়ে ভাগ করলেই আমি সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। এটাকে আমাদের এখান থেকে সলভ করলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে দেখো r² সমান কি হয়? 4312/17.50, আর এই 4 ইন্টু পাই, পাই মানে 22/7, ওপরে 7 চলে যাবে। এবার ক্যালকুলেশন করার জন্য এই দশমিকটা তুলে নিচে একটা 100 নিলাম, এই দশমিক তুলে ওপরে একটা 100, তাহলে দেখো 100 কেটেও যাবে। এই শেষে 0 0 দুটো কেটে দিলাম। এবার আমরা খাটার চেষ্টা করছি, দেখো 7 দিয়ে কাটতে পারি, 7 দিয়ে কেটে দিই, 7 25 175। এবার আমরা কি করব? লক্ষ্য রাখো, এখান থেকে আরেকটু কাটতে পারি, আমরা আরও কাটতে পারি। 2 দিয়ে কাটি, 11 দুগুণী 22, তাহলে এটা 2 দিয়ে কাটলে কত দাঁড়াচ্ছে? 2 2 4, 2 অক্ষে 2, তাহলে 3-এর মধ্যে 2 চলে গেল, থাকলো 1, 5 দুগুণী 10, 6 দুগুণী 12। ঠিক আছে, 2 2 4, 2 অক্ষে 2, 1 5 দুগুণী 10, 6 দুগুণী 12। ঠিক আছে,
আরেকটু কাটার চেষ্টা করি, দেখি আমরা এখানে 11 দিয়ে যদি কাটতে পারি তাহলে খুব ভালো হয়। 11 দিয়ে কাটা কিনা একটু চেক করে নিই। 11 দুখানি 22, 11কে 11 থাকলো 10, 10 105 না, হ্যাঁ 11 দিয়ে কেটে যাচ্ছে। দেখো 11কে 11, এটা যদি কাটো 21-এর মধ্যে 11 কবার যায়? একবার। 11কে 11, তাহলে 21-এর মধ্যে 11 চলে গেল, থাকলো কত? 10, 10-এর পাশে 5 বসলে শূন্যের মতো, অর্থাৎ 105 দেখতে। 105-এর মধ্যে 11 কবার যায়? 9 11 99, 9 11 99 থাকছে 6, 6 11 66। তাহলে দেখো আমরা নিচে যে সংখ্যাগুলো পেয়েছি খুবই ভালো সংখ্যা। দেখো 196 পেয়েছি, আর নিচেই পেয়েছি দেখো 25 গুণ 4, 4 25 100 পেয়েছি। লক্ষ্য রেখেছো? তাহলে দেখো এটা যদি আমি বর্গমূল করে দিই, তাহলে বর্গমূল করলে দেখো 196-এর জন্য 14 হবে, আর 100-এর জন্য 10 হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম আর সমান সমান কত পেলাম? 1.4। তাহলে আমরা কি পেলাম? ব্যাসার্ধ দৈর্ঘ্য পেলাম। উত্তর চেয়েছে ব্যাস, তাহলে অর্থাৎ বলটির ব্যাস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাস কত হবে। একে 2 দিয়ে গুণ করে দাও, 2.8 সেমি। এটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আরও একটি অঙ্ক আমরা করে ফেললাম। স্কুলের শর্টপট খেলার জন্য যে বলটি, জানো এরকম একটা আমরা খেলা করি, শর্টপট বল, লোহার একটা বল ব্যবহার করা হয়। বলটা কেমন? নিরেট, তোমরা জানো ভিতরে ব্যবহার করা হয়। তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 7 সেমি। এখানে ব্যাসটা টোটালটা বলে দিয়েছে, এই ব্যাসটা বলে দিয়েছে 7 সেন্টিমিটার। ব্যাস মানে 2r, 2r বলে দিয়েছে। তিন নম্বর প্রশ্ন, ভালো করে পড়া যাক প্রশ্নটা, ভালো করে দেখো। স্কুলে শর্টপট খেলার যে বলটি আছে সেই বলটি ব্যবহার করা হয়, তার ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত? 7 সেমি। ব্যাসের দৈর্ঘ্য, এই যে ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 7 সেন্টিমিটার। মানে এই টোটালটা এখান থেকে এই পুরোটা ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার বলে দিয়েছে। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? ভালো করে দেখো, কোনো কিছুর মধ্যে কতটুকু লোহা আছে এটা আমরা কি করে করি? ওই বলটার মধ্যে কতটুকু লোহা আছে, হ্যাঁ, এগুলো আমরা কি করে করতে পারবো? দেখো বলটির ব্যাস আমরা যদি 2r ধরে নিই তাহলে সেটা সমান 7। তাহলে বলো তো, তাহলে অর্থাৎ ব্যাসার্ধ ব্র্যাকেটে আর যদি বলি তাহলে 7/2 সেমি হবে। এটা হবে বলটির ব্যাসার্ধ, বলটির ব্যাসার্ধ। বুঝতে পারলে? তাহলে ভালো করে বোঝো কোনো কিছুর মধ্যে কতটুকু লোহা আছে ওই বলটার মধ্যে। ব্যাপারটা আমরা একটু সহজ করে যদি ভাবি, মনে করো মিষ্টি রসগোল্লা, তাহলে রসগোল্লার মধ্যে কতটুকু ছানা আছে? তাহলে রসগোল্লা যদি হয়, মনে করো নাড়ু, একটা গোলক, আমি গোলকগুলোই বলছি, নাড়ু, তাহলে গোল নাড়ু সাধারণত গোল্লায় পাকাই আমরা। তাহলে নাড়ুর মধ্যে কতটুকু নারকলের ছেই আছে, তাই তো? এরকম আরো গোলক জিনিস, মানে ধরো ফুটবলের মধ্যে কতটুকু বাতাস আছে। এই বিষয়গুলো বলতে আমরা গোলকের কোন জিনিসটা পরিমাপ করব? এগুলো বলতে আমরা গোলকের আয়তনকে পরিমাপ করব। ঠিক আছে? গোলকের আয়তন। তাহলে আয়তন বের করার সূত্র এখানে লাগিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তো বলটি কত ঘন সেমি লোহা আছে, তাহলে আয়তনের সূত্রটা আমি এখানে একটু লিখে দিচ্ছি। তোমরা যেহেতু পড়েছো, আমি ওই সূত্রগুলো আর লিখছি না। আয়তনের সূত্র, পূর্ণ গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব ঘন একক। এবার যে একক বলবে সেই এককটা লিখতে হবে, 4/3 পাই আর কিউব। তাহলে এখানে অতএব লোহার বলটিতে লোহা আছে, মানে লোহা আছে ওখানে ধরছেন, আমরা এখানে লিখছি। সূত্রটা লিখবো আগে, এই সূত্রটা লিখবো, পাই আর কিউব ঘন একক, তারপরে মান বসাবো। 4/3 পাই মানে 22/7 বসাবো, ইন্টু আর এর কিউব, আর এর কিউব মানে 7/2 এর কিউব বসিয়ে দেব। এবার লিখবো ঘন সেমি,
যেহেতু কোনো সেমি দেওয়া আছে মনে হয়, সেমি দেওয়া, দেখো এগুলো সব সেমি লিখে নেব, এটা সেমি লেখা হয়নি। তাহলে এর ক্যালকুলেশন করো, 4/3 ইন্টু 22/7 ইন্টু এটার মাথায় কিউব আছে, তার মানে কি এটা আমরা 3 বার গুণ লিখব। এই মাথায় কিউব মানে এই বেসটা 3 বার। এবার দেখো আমরা কাটাকুটি করতে পারি কিনা, চেষ্টা করি আমরা পারি কিনা। প্রথমে দেখো একটা করে 7 কেটে যাচ্ছে, কেটে দিলাম। দেখো 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, 2 দিয়ে আরও একটা 2 কেটে গেল। এই 2 দিয়ে দেখো এটাও কেটে যায়, ঠিক আছে। তাহলে কত হয়, 11 দুগুণে 22। তাহলে আমাদের নিচের 3 আর কাটছে না, গুণ করে দিতে হবে। তাহলে বলো 7 7 49 গুণ 11, তাহলে 49 কে 11 দিয়ে গুণ করো, তাহলে 9 অক্ষে 9, ঠিক আছে, 9 অক্ষে 9, 9 অক্ষে 4 অক্ষে 4, তাহলে আবারও তাই হবে। তাহলে 9 আর 4 13, 3 হাতে 1, 539। তাহলে 539/3, এটা একটু পূর্ণ সংখ্যায় করে দাও বা দশমিকেও করে দিতে পারো। পূর্ণ সংখ্যায় করলে পূর্ণ সংখ্যায় কত হবে, এখানে যদি আমরা ভাগ করে দিই 3 দিয়ে, কত হবে, 3 অক্ষে 3 থাকছে কত 2, নামলো 3, 3 সাথে 21, নামলো 2, 9, 3 9 27, থাকলো কত 2। তাহলে এটা হচ্ছে 179 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে দেখো ওই শর্টকাট বলতে কতটুকু লোহা আছে, উত্তরটা একটু মিলিয়ে নেবে। আমি বই থেকে পড়ে নিচ্ছি, তোমরাও পড়ে নাও। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারণ করে। তাহলে ভালো করে বোঝো, কোনো একটি বল যদি আমরা জলে ডুবিয়ে দিই, কোশ্চেনটার দিকে লক্ষ্য রাখো তোমরা, আমি কোশ্চেনটা উপরে দিয়ে দিয়েছি। কোশ্চেনটার দিকে লক্ষ্য রাখো, কি কোশ্চেনটা হচ্ছে 28 সেমি দৈর্ঘ্যের একটি গোলককে সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে কতটুকু জল অপসারণ করবে, এটা আমাদের জানতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই আর্কিমিডিসের সূত্র পড়েছিলে। আর্কিমিডিসের সূত্রে জলের মধ্যে গুলে যায় না এমন কোনো বস্তু যদি জলে নিমজ্জিত করা হয়, তাহলে সেই বস্তুটার কতটুকু জল অপসারণ করে, আমরা এটা জানি, বস্তুর আয়তনের সমান জল অপসারণ করে। তাহলে বস্তুর আয়তন যতটা, তাহলে এই গোলকটার আয়তন যতটা হবে সেটাই জল অপসারণ করবে। তাহলে 4 দাগ দিয়ে লেখো, গোলকটির ব্যাস, ব্যাসকে সাধারণত 2r ধরলাম, ব্যাস, তাহলে আমরা ধরেই নিচ্ছি এখানে যে 2r ধরেছি, এটা ধরে নিলাম। ব্যাস কত, 28 সেন্টিমিটার, ঠিক আছে, ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে অতএব সঙ্গে সঙ্গে আমি ব্যাসার্ধ করে নিই, আমাদের সূত্রগুলো সব ব্যাসার্ধ দিয়ে করা আছে। তাহলে লিখলাম ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে ব্র্যাকেটে আর দিলাম, তাহলে 28/2 সমান 14 সেমি, এটা হলো আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে জল অপসারণ করবে, সেটাই হচ্ছে আয়তন, লিখবো জল অপসারণ কিন্তু ব্যবহার করব আয়তনের সূত্র। তাহলে জল অপসারণ করবে সমান কত, 4/3 পাই আর কিউব, এত ঘন একক। তাহলে 4/3 পাই মানে কত, 22/7, আর মানে কত 14 কিউব। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 কবার হবে, 3 বার হবে, 14 3 বার হবে, এত ঘন সেমি, ঠিক আছে। আবার আয়তন বের করতে হবে, কতটুকু জল অপসারণ করবে, আয়তনের সমান, কাটাকুটি করে দাও, 7 দিয়ে কাটো, 7 দিয়ে 14, আর তো কাটছে না। এবারও একটা গুণ করতে হবে, গুণ করে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। 14 14 গুণ করলে 196 হয়,
14 14 196, তাহলে 196 রাফে গুণটা করি। 196 এর সঙ্গে আমরা কত গুণ করব? 4 22 88, 88 দুকানি আর 176, 88 দুকানি কত? 176। তাহলে গুণটা আমাদের করতে হবে। 6 6 36, 6 হাতে 3, 6 নং 54, 3 57, 7 হাতে বললো 5, 6 কে 6 আর 5 11। এটা হলো 6 6 36 হাতে 3, 6 নং 54, 54 আর 3 57, 7 হাতে 5, 6 কে 6 আর 5 11 গুণ 7 দিয়ে। 6 7 42, 2 হাতে 4, 7 নং 63 আর 4 67, 7 হাতে 6, 7 কে 7 6 13। আবার একটা 1 দিয়ে গুণ করলে যেটা আছে তাই হবে। তাহলে 6 7 আর 2 9, 8 6 14, 4 হাতে 1 10, আচ্ছা 14 4 হাতে 1 3। আমাদের আসলো কত? 34496। একে 3 দিয়ে ডিভাইড করতে হবে। 3 দিয়ে ডিভাইড করলে মনে মনেই হিসেব করা যায়। 3 অক্ষে 3। আর যদি অসুবিধা হয় এখানে তুমি ভাগটা করেও নিতে পারো, এটা দিয়ে এটাকে 3 দিয়ে ভাগ করে দিতে পারো। 34496। তাহলে 3 অক্ষে 3 থাকলো, 4 নামলো, 3 অক্ষে 3 1 4, 3 4 12, ঠিক আছে। থাকলো 2 29, 3 নং 27, থাকলো 2 6, 3 8 24, থাকলো 2। তাহলে কত হলো? আমাদের হলো 1 1 4 9 8 2/3, এত ঘন সেমি। তাহলে এতটুকু জল অপসারণ করবে, এত ঘন সেমি জল অপসারণ করবে। ঠিক আছে, উত্তরটা মিলিয়ে নেবে। আর যদি কোনো উত্তর ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি দেখব আগামী ভিডিওতে সেই উত্তরটা ঠিক করে দেব। কোনো গোলাকার গ্যাস বেলুন প্রথমে যখন ফোলানো হয়নি, ফোলানোর আগে আবার ফোলানোর পরে। ফোলানোর আগে ধরো একটুখানি ছিল, এবার যেই হাওয়া দেওয়া হলো ওতে ফুলে বড় ধামা বেলুনের মতো হয়ে গেল। এবার কোশ্চেন বলেছে কি, কোশ্চেনটা যখন ফোলানো হয়নি তখন ব্যাসার্ধ ছিল, ভালো করে বোঝার চেষ্টা করো 5 দাগটা, আমি প্রশ্ন পরে ওপরে দিয়ে দেব ভিডিওতে। দেখো, যখন ফোলানো হয়নি তখন বেলুনটা মনে করো এইটুকু ছিল, তার ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার। এবার যখন এর ভিতরে হাওয়া দিয়ে দেওয়া হলো, বাতাস, তখন এটা ফুলে এরম বড় হয়ে গেল, তখন ব্যাসার্ধ কত হয়ে গেল? বলছে 21 সেমি হয়ে গেল। এবার বলছে কি বলেছে তারপরে? বলছে বেলুনটির পূর্বে পরে সমকোতলের ক্ষেত্রফল। তাহলে প্রথমে এর সমকোতলের ক্ষেত্রফল কি ছিল, তারপরে এর সমকোতলের ক্ষেত্রফল কি ছিল, তাদের অনুপাত চেয়েছে। তাহলে অনুপাতটা কি করব? তাহলে এখানে সবার প্রথমে লিখে নাও, বেলুনটির ফোলানোর পূর্বে ও পরে ব্যাসার্ধ যথাক্রমে, লিখে নিচ্ছি, 7 সেন্টিমিটার ও 21 সেন্টিমিটার। এটা আমরা লিখে নিলাম, ঠিক আছে। এ বলেছে কি সমকোতলের ক্ষেত্রফল, খুব সহজ। অতএব বেলুনটি ফোলানোর পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত কি দাঁড়াচ্ছে? প্রথমে ছোট গোলকের সমকোতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর, আর স্কয়ার মানে কি এখানে 7 স্কয়ার, S2। পরেরটা কি হবে? 4 পাই ইন্টু 21 তার স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা হিসাব করি, দেখো 4 পাই ইস টু, আমরা অনুপাত মানে কি ছোট করে দিতে পারবো। দেখো 4 পাই দুই দিক থেকে ভাগ চলে যাচ্ছে, ভাগ চলে গেল। এখানে আছে 7 স্কয়ার মানে কি 7 গুণ 7। এখানে 21 স্কয়ার মানে কি 21 গুণ 21। আবারও দেখো এই দুই অনুপাতের মধ্যে
আবারও কিছু সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে দেখো এটাকে 7 দিয়ে ভাগ দিলে 1 হয়, এটা 3 হয়। তাহলে এটা 7 দিয়ে ভাগ দিলে, এটা যদি ভাগ দিয়ে 7 একে 7, এটা 3, এটাও 7 একে 7, এটাও 3, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসছে কি 1:9। খুবই সহজ একটি অঙ্ক, দেখো পরিমিতির অঙ্ক, গোলকের অঙ্ক, অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার। এবছরে কিন্তু গোলক থেকে প্রশ্ন থাকতে পারে, খুব ভালো করে করতে হবে এবং এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, নইলে কিন্তু হবে না। চলো এবার আমরা 6 নম্বরের কোশ্চেনটা দেখি। অর্ধগোলাকৃতি একটু বাটি তৈরি করতে, বাটি নিশ্চয়ই তোমরা বাড়িতে দেখেছো, মা ডাল দেয়, ঝোল দেয়, হ্যাঁ, যে বাটি, তাহলে বাটিটা কেমন দেখতে? অর্ধগোলক, পূর্ণগোলক না। দুটো বাটি মুখে মুখে দিলে তো পূর্ণগোলক হয়, তাহলে একটা বাটি মানে অর্ধগোলক, সেটা কেমন দেখতে? তাহলে দেখো 6 দাগের কোশ্চেনটা আমরা পড়ে দেব। 6 দাগের কোশ্চেনটা দেখো, পড়ে দেখো, একটু অর্ধগোলাকৃতি বাটি কি বলেছে ভালো করে দেখো, আমি বই থেকে আবারও পড়ে নিচ্ছি। অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, আমি বাটির একটি ছবি আঁকার চেষ্টা করছি। তাহলে দেখো এরকম একটি অর্ধগোলাকৃতি বাটি আছে, তার মুখের ব্যাসের দৈর্ঘ্য আমাদের চেয়েছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্যটা আমি 2r ধরে নিতে পারি। বাটির তো মুখে, এবার বাটিটি তৈরি করতে যে পাত লেগেছে, যে বাইরের অংশটা, এটাকেই বলে দিয়েছে। তাহলে বাইরের যে পাতটা দিয়েছে ওটা কি? বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল ইউজ করতে পারবো। কত দাগ? 6 দাগ। তাহলে দেখো, তাহলে সবার প্রথমে আমরা ধরে নেব, ধরি বাটিটির, সবার প্রথমে আমরা ধরে নেব বাটিটির মুখের ব্যাস, মুখের ব্যাস সমান সমান 2r, একক কি আছে আমরা দেখে নিই, সেমি আছে, সেমি, মুখের ব্যাস 2r সেমি। তাহলে অতএব সঙ্গে সঙ্গে আমরা ব্যাসার্ধ লিখে দিতে পারি, ব্যাসার্ধ সমান সমান r সেমি, লিখলাম। এবার দেখো বাটিটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। তার মানে কি, বাটির এই যে বাইরের যে অংশটা, এটাই হচ্ছে কতটুকু পাত লেগেছে। তাহলে আমরা বুঝতেই পারছি বক্ষতলের ক্ষেত্রফলটা। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখে দিতে পারি? তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি বাটির বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আর 4πr² হবে না, সাবধান, এটা কিন্তু 2πr² হবে। এই 2πr² মানে 127.2/3, এটাকেই এই 2/7। এবার এটাকে সলভ করে দেব। তাহলে দেখো এটাকে মিশ্র ভগ্নাংশ আছে কি, অপ্রকৃত করার চেষ্টা করছি। অপ্রকৃত করো আগে, এটাকে 7 দিয়ে গুণ করে দাও, পাশের আফে গুণ করো। 7 দিয়ে এটা গুণ করলে কত যাচ্ছে? 7 7 49, 7 7 49, হাতে 4, 7 2 14, আর 4 18, 8 হাতে 1, 7 একে 7 আর 1 8, তার সঙ্গে উপরে 2টাও যোগ হবে, 9 2 11 1, 9 2 হাতে 1, এটা 9, 891। আবার ভুল হচ্ছে কিনা একবার চেক করে নাও, ক্রস চেক করো। 7 7 49, হাতে 4, 7 2 14 4, 18 8 হাতে 1, আর 7 একে 7 আর 1 8, ঠিক আছে, 2 যোগ হয়ে গেল, 9 2 হাতে 1, 8 আর 1 9, ঠিক আছে। তাহলে 891/7। তাহলে এখান থেকে সলভ করার চেষ্টা করো, r² সমান সমান এই 2π নিচে গিয়ে ভাগ হবে, তাহলে 891/7 ইন্টু 2 ইন্টু পাই মানে 22/7, উপরে চলে গেল, 7 7 ক্যান্সেল হয়ে গেল। এবার বলো, আমরা 11 দিয়ে মনে হচ্ছে এটা কাটা যাবে, দেখো 11 দিয়ে কাটাবো, 11 দুগুণী 22, এই দেখো 8 11 88, 11 11। তাহলে দেখো খুব সহজেই আমাদের হয়ে গেল, উপরে আছে 81 আর নিচে আছে 2 2 4। দেখো এখানে আছে কি r² আছে, তাহলে r² থেকে শুধু আর করতে গেলে বোথ সাইড বর্গমূল করতে হবে। তাহলে 81 বর্গমূল করলে 9 হয়, আর 4 বর্গমূল করলে 2 হয়, তাই তো? তাহলে বাটিটির মুখের ব্যাস কত হবে? তাহলে অতএব বাটির মুখের ব্যাস, তাহলে মুখের ব্যাস কত? এটা তো ব্যাসার্ধ বেরোলো, বুঝলো বাবা? তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই ব্যাস পাবো, 2 2 কেটে গেল, 9 সেমি, ঠিক আছে? এটা হলো বাটির মুখের ব্যাস। পরের অঙ্কটা দেখো, 7 দাগ। 7 দাগের অঙ্কটা থেকে পড়ে নিচ্ছি। একটি নিরেট লোহার
গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য, লোহার গোলা মানে লোহার মতো তৈরি এরকম একটা গোলা, হ্যাঁ, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 21 সেমি, গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে এবং তার লোহার বক্ষতলের ক্ষেত্রফল। একদম একটা প্লেন সাদামাটা কোশ্চেন। একটা লোহার গোলা আছে, সেই গোলার, তাহলে কোশ্চেনটা কি বলেছে এই অঙ্কটা, তাহলে দেখো 7 দাগের কোশ্চেনটা লক্ষ্য রাখো। লোহার গোলার কি আছে, ব্যাসার্ধ, তাহলে এরকম একটা লোহার গোলা আছে, তার ব্যাসার্ধ বলে দিয়েছে 21 সেমি, এখান থেকে এইটুখানি বলে দিয়েছে 21 সেমি। তাহলে এর বাইরের বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, ঠিক আছে, আর কি চেয়েছে, আর কি চেয়েছে বলো তো, এর ভিতরে কতটুকু লোহা আছে, লোহা আছে, লোহা আছে মানে তোমরা আগেও বলেছি একটা যদি মিষ্টি তৈরি করতে হয় তাহলে মিষ্টির মধ্যে কতটুকু ছানা আছে, এই ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ আয়তন বের করতে হবে, একটা আয়তন বের করতে হবে, একটা বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সবার প্রথমে লিখে নাও, লোহার গোলার ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে আমি ব্র্যাকেটে 8 ধরলাম, কত দেওয়া আছে 2.1 সেমি, ঠিক আছে, এত সেন্টিমিটার আছে, 2.1 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা কি করব, গোলকটিতে কতটুকু লোহা আছে, তাহলে প্রথমে গোলকটিতে কতটুকু লোহা আছে বা গোলাটিতে, তাহলে গোলাটিতে লোহা আছে, লোহা আছে মানে কি করব আমরা, আয়তন বের করব 4/3 পাই আর কিউব, পাশে লিখবো কি ঘন সেমি, তাই লেখো 4/3 ইন্টু পাই মানে কত 22/7 ইন্টু কত আর কিউব, আর কিউব মানে কি 21.1 3 বার লিখতে হবে, কিউব মানে 21.1 3 বার, তাহলে এই দশমিক তুলে 10, এই দশমিক তুলে 10, এই দশমিক তুলে 10 হয়ে গেল। আমরা সহজেই দেখো কাটাকুটি করতে পারছি, 7 দিয়ে 21 কেটে যাবে, 3 7 21, 3 3 কেটে গেল। আর আমরা কাটাকুটির মধ্যে যাচ্ছি না, খুব সহজেই এখান থেকে আমরা গুণটা করতে পারি। দেখো 21 21 গুণ করলে কি হয় 441, 441, এর সঙ্গে গুণ হবে কি 4/22 88, তাহলে গুণটা করে দিই, তাহলে 8 একে 8, 4 8 32 2, হাতে থাকলো 3, 4 8 32 আর 3 35, তাহলে একই গুণ আবারও হবে, তাহলে 8 10 শূন্য হাতে 1, 8 5 আর 3 8, 38, তাহলে কত হলো 38808, নিচে যেহেতু হাজার আছে, নিচেই হাজার আছে, তাহলে দেখো নিচেই একের পিঠে 3টে শূন্য আছে, তাহলে ভাগ না করে দশমিক ডান দিক থেকে গুণে 3টের উপরে দিয়ে দিলেই আমাদের ভাগটা হয়ে যায়, তাই লিখতে হবে এত ঘন সেমি। তাহলে দেখো প্রথম পার্টের অ্যান্সারটা হয়ে গেল, লোহার গোলাটিতে কতটুকু লোহা আছে। এবার যেটা বলেছে কি, আর একটা যেটা বলেছে সেটা হচ্ছে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, বাইরের যে আবরণ তার ক্ষেত্রফল। তাহলে এবার আমরা বাকি অংশটা করব, এটা করে নাও, করে নিয়েছো, তাহলে আমার সাথে সাথে নিশ্চয়ই তোমরা করছো, তাহলে এবার পরের অংশটা করব। পরের অংশটা কি, এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ, অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হবে তুমি নিশ্চয়ই জানো, 4 পাই আর স্কোয়ার, এত কি হবে বর্গ সেমি, এই বর্গ একক, তাহলে 4 ইন্টু পাই মানে কত 22/7, আর মানে হচ্ছে 21.2, এটা স্কোয়ার আছে তার মানে দুবার বসাতে হবে, 21.2.1 2.1, দশমিক তুলে নিচে 10, দশমিক তুলে নিচে 10, তাহলে বলো এবার আমরা 7 দিয়ে এটা কেটে দিলাম, 3 7 21, তাহলে বলো কত হবে, কেটে কুটে শেষ হচ্ছে না, তাই জন্য আমি কাটছি না, মনে করতে পারে 2 দিয়ে স্যার কাটবে, তাহলে কাটছেন না তো, কেন কাটছেন না, দেখো আমরা নিচে যদি একের পিঠে শূন্য থাকে তাহলে কাটবো তখনই যখন ওপরতে পুরো কেটে নিষ্পত্তি হয়ে যাবে, আর থাকবে না নিচে। দেখো 4 দিয়ে যদি কাটি 5 চলে আসছে, 5 আর কাটতে পারবো না, তার মানে নিচে 50, 50 দিয়ে ভাগ করতে হবে, একের পিঠে শূন্য থাকলে ভাগ করা লাগে না, ডান নিচের দিক থেকে শূন্য গুণে ডান দিক থেকে গুণে দশমিক সেই কটার পরে দিয়ে দিলেই হয়ে যায়, তাই আমরা এটা কাটাকুটি করছি না, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই গুণটা করব, 4/88, 3 21 63, ঠিক আছে, তাহলে 63-র সঙ্গে 88 গুণ হবে, হ্যাঁ, 3 8 24, 4 হাতে কত 2, 4 6 6 48 আর 2, 6 48 আর 2 50, তাহলে একই আবারও হবে 5 0 4,
তাহলে 4 4 5 5, তাহলে কত হলো 5544। দেখো নিচে 100 আসছে, তাহলে ডান দিকতে দুটো করে দশমিক। খুব সহজেই এগুলো আমরা হিসেব করতে পারি, এত বর্গ সেমি। তাহলে দেখো এ অবধি হয়ে গেল। ঠিক আছে, আমরা বলেছিলাম এই ভিডিওতে কিছু অঙ্ক করব, পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, আজ আমি এই ভিডিওতে এই পর্যন্তই 7 দাগ অবধি করলাম। সবাই ভালো থাকো, আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে। ভালো থাকো, তাহলে আজকে এই অবধি থাক। ঠিক আছে।